চাঁপাইনবাবগঞ্জের যে সমাবেশ থেকে তারেক রহমানের নামে জোরালো স্লোগান, সে সমাবেশই বয়কট করেছে জেলা বিএনপির একাংশ। নেপথ্যে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব। এবার জেলার ৩টি আসনে যারা কেন্দ্রের সবুজ সংকেত পেয়েছেন, তাদের রুখতে একাট্টা আরেক অংশ। সমাবেশ, মিছিল থেকে সংঘর্ষ সবই এখন নিয়মিত ঘটনা। হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। আমরা ধানের শীষের মানুষ, বিএনপির মানুষ, তারেক রহমান যাকে দিবে তাকে আমরা মেনে নিব। তাদেরকে আমরা ওয়েলকামও জানিয়েছি, কিন্তু তাদের উদ্ধত্ত কোন আচরণ দেখে মনে হচ্ছে তারা বিএনপির ভোট নিবে না, তারা তার ভাই ওদুদের আওয়ামী লীগের ভোট নিয়ে পাবে। আপনাদের কয়দিন খোঁজ খবর নিয়েছে? এখানে আপনারা যারা জেল খেটেছেন বলেন। ব্যক্তি আমিনুল হাজি আমাদের ক্ষতি করেছে, দলের ক্ষতি করেছে, আপেল ইগল পাখির ভোট করেছে, সুতরাং উনি আওয়ামী লীগের দোসর। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল যখন প্রকট, তখন ফুরফুরে মেজাজে জামায়াত। জেলার ৩টি আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে রাজশাহী মহানগরের আমির মাওলানা কেরামত আলী, ২ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, আর ৩ আসন থেকে প্রার্থী করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলকে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ ১, ২, ৩ আসনেই বিপুল ভোটে জামায়াত ইসলামীর প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে। যদিও বিগত ১১টি সংসদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে কখনোই জেতেনি জামায়াতের প্রার্থী। ২ থেকে মাত্র একবার, আর ৩-এ জয়ের দেখা পেয়েছে ২ বার। অন্যদিকে ১ ও ৩ আসনে ৪ বার করে, আর ২ আসনে ৬ বার জিতেছেন বিএনপির প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।